রাজীব বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম শ্রেষ্ঠ খলনায়ক। চলচ্চিত্রের অভিষেক হয়েছিল নায়ক হিসেবে ১৯৮২ সালে কাজী হায়াৎ পরিচালিত খোকন সোনা চলচ্চিত্রের মাধ্যমে তার যাত্রা শুরু। তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা দোয়েল। এই চলচ্চিত্রে শওকত আকবর, আশিস কুমার লৌহ, রানী সরকার, দারা শিকোর মতো সব কিংবদন্তি তার কো-আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন। রাজীবও সেই চলচ্চিত্রে চমৎকার অভিনয় করেছেন, কিন্তু নায়ক হিসেবে আর এগুতে পারেননি তিনি। প্রতিষ্ঠিত হন খলনায়ক হিসেবে। তার চেহারার অভিব্যক্তি, চোখের চাহনি, মারাত্মক কণ্ঠস্বর তাকে ভিলেন হিসেবে সাফল্যের চূড়ায় প্রতিষ্ঠিত করে। খলনায়ক হিসেবে রাজীব ৪ বার জাতীয় পুরস্কার অর্জন করেছেন। তিনি কয়েকশত চলচ্চিত্রে পারফরমেন্স করেন। রাজীবের প্রকৃত নাম অসীমুল বারী রাজীব। জন্ম ১লা জানুয়ারি ১৯৫২ সাল, ডুমকি, পটুয়াখালী। রাজীব রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক ছিলেন। পরবর্তীতে তিনি সাধারণ সম্পাদক হয়েছিলেন এবং আমৃত্যু ছিলেন সভাপতির দায়িত্বে। তিনি বিএফটিসির ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন। রাজীব ২০০৪ সালের ১৪ নভেম্বর মাত্র ৫২ বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ সন্তান রেখে যান। রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে খোকন সোনা, ভাত দে, ত্রাস, দাঙ্গা, কেয়ামত থেকে কেয়ামত, বিক্ষোভ, দেনমোহর, স্বপ্নের ঠিকানা ইত্যাদি। এই দিগ্বিজয়ী অভিনেতার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।